हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी प्रतिमा चले एसेছি একটা নতুন ভিডিওর সাথে। আজ আমি নিয়ে চলে এসেছি 32 চেস্টের ডাবল কটরি ব্লাউজ কাটিং। তো এইটা হচ্ছে আমার ফ্যাব্রিকটা আর এইটা হচ্ছে আমার লাইনিংটা। এখন আমি লাইনিং এ কাটিং করব, তারপরে ফ্যাব্রিকে করব। প্রথমে কেউ এই ফ্যাব্রিকের বালা কাপড়ে কিন্তু প্রথমে ফ্যাব্রিকে কেউ কাপড়ে কাটিং করে না, আগে লাইনিং এ কাটিং করে তারপরে কিন্তু ফ্যাব্রিকে বসিয়ে কাটিং করে। তো চলুন এখন আমি ফ্যাব্রিকে আগে বসিয়ে কাটিংটা করে নেব, তারপরে লাইনিং এ কাটিং। এটা একটা ঘটি হাতা হবে স্লিভস 32 চেস্টের ব্লাউজ। তো আমি লাইনিংটাকে দু ফোল্ডে ফোল্ড করে নেব। এটা আমার 60 সেন্টিমিটার কাপড়টা আছে, যেটা কি 32 চেস্টের লিগে 60 সেন্টিমিটারে যথেষ্ট। তো এখান থেকে আমি দু ফোল্ডে ফোল্ড করে নেব। যতটা আমার চেস্ট থাকবে তাকে আমি 4 দিয়ে ডিভাইড করে দেবো। আমরা ডিভাইড করে দেবো, তারপর যতটা আমি মার্জিন রাখবো 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, ওইটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং আপনারা রাখতে পারেন। তো আমার 32কে 4 দিয়ে ডিভাইড করলে 4 আসছে 32, তাহলে 8 হচ্ছে আর 2 10 হয়ে গেলেই কিন্তু এখান থেকে আমার পেয়ে যাবে। তো এখান থেকে আমি মাপটা নিয়ে নেব। এখান থেকে আমার 10.5 চলে আসছে, একটু তাহলে কমিয়ে নেবো। যতটা দরকার ততটাই কিন্তু আমি দু ফোল্ডে ফোল্ড করবো, তার বেশি ফোল্ড করব না। কেন কি যতটাই আমি বেশি ফোল্ড করবো সেদিক ততটাই কিন্তু আমার কাপড়টা নষ্ট যাবে, এক সাইডের কাপড়টা। তাই আমি কেন বাড়তি ফোল্ডটা করবো, যতটাই দরকার সে ততটা নিয়েই কিন্তু ফোল্ড করবো। তো দেখুন এখান থেকে আমার 10 কাছাকাছিতে দু ফোল্ডে ফোল্ড করে নিলাম। খুব কম কাপড়ের মধ্যে ব্লাউজের কাটিং কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে যতটা আমার দু ফোল্ডে ফোল্ড করলাম, সোজাসুজি লাইনিংটাতে পুরোটাকেই কিন্তু দু ফোল্ডে ফোল্ড করে নিলাম। কেন কি আগের পার্টটা খুব এই ফোল্ডেই কিন্তু বের করে নেব। তো সেই জন্যই আমি এখন এইভাবে কিন্তু পুরো লাইনিংটাকে দু ফোল্ডে ফোল্ড করলাম। ফোল্ড করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, দেখুন 10 ইঞ্চিতে ফোল্ড করে নিলাম। 10-এ 2 ইঞ্চি আমার 8 আমার সেলাই মার্জিন আর 2 ইঞ্চি আমার এক্সট্রা। তো আমি এরপরে মার্জিনটা আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। এর রেডি লেন্থ থাকবে 13 ইয়া 13, 1 ইঞ্চ বাড়িয়ে 14 নিয়ে নেবো। ফুল রেডি 14 হচ্ছে। হাফ ইঞ্চ কাঁধের দিকে সেলাই যাবে আর হাফ ইঞ্চ নিচে সেলাই যাবে, সেই জন্য রেডি আমার থাকবে 13। 32 থাকবে চেস্ট, কমর থাকবে 25.5, হাতের লম্বা থাকবে 9.5, গোলাই থাকবে 9 আর শোল্ডার থাকবে 5.5, আর মহল থাকবে 5.5। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। অনেক অনেক দিদিভাই কমেন্ট করে যে দিদিভাই আপনার ব্লাউজ খুবই ভালো লাগছে। তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যে আমার ব্লাউজ দেখে কিছুটা হয় অন্তত শিখতে পাচ্ছে। তো যারা যারা কমেন্ট করবেন কিছুটা তো অন্তত আমার ব্লাউজ দেখে শিখতে পাচ্ছে। তো চলুন এর লেন্থটা আমি নিয়ে নিচ্ছি। দেখুন এইখান থেকে আমি লেন্থটা নিয়ে নেবো, এইখান থেকে 14তে এই একটা নিয়ে নিলাম। এই সাইড থেকেও কিন্তু লেন্থটা আমি নিয়ে নেবো, এই সাইডে 14তে। দু সাইড থেকে নিয়ে নেওয়ার পরে এই দুটো দাগকে মিলিয়ে দিলাম। দুটো দাগকে মেলানোর কারণ হচ্ছে আমার যে দুটো দাগ যারা নতুন তাদের কিন্তু হাত সোজা হবে না, তাদের জন্যই কিন্তু দুটো দাগকে দাগ দিয়ে পরে মিলিয়ে নিলে দাগটা সোজা হয়। তো এবার আমি নিয়ে নেবো শোল্ডারের মাপটা। এখান থেকে আমি শোল্ডার নিয়ে নেবো 5.5, এখান থেকে শোল্ডার 5.5 নিয়ে নেবো, আর মহলটাও 5.5 আমি নিয়ে নেবো। এখান থেকে 5.5 আর মহলটাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যখন আর মহলটা শেষ হচ্ছে সেখানে কিন্তু বোর্ডের মাপের নিয়ে দাগ টেনে নেবো। দাগ টেনে নিলাম। দাগ টেনে নেওয়ার পরে এখান থেকে 1.5 ইঞ্চিতে এখান থেকে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এই যে 5.5টা আছে তার কিন্তু এখান থেকে মিডিলে এইভাবে একটা মার্ক করে নেবো। 5.5-এর মিডিলে এইভাবে একটা মার্ক করে দেবো। করে দেওয়ার পরে এই দুটোকে মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার এবারে চেস্টের মাপটা নিয়ে নেবো। তো এখান থেকে আমার 4-8 32 এই নিয়ে দিলাম চেস্টের মাপটা। এইখান থেকেও কিন্তু ওয়েস্টের মাপটা এখন আমি 32ই নিয়ে নেবো। তবে যখন বডিটা ফিটিং করবো পুরো ব্লাউজটা তখন কিন্তু যতটা কমরের মাপ থাকবে ততটাই কিন্তু নিয়ে নেবো। এক আধটা সেলাই বাড়তি দিয়ে দেবো, যখন কি মোটা পাতলা হলে কম বেশি করা যাবে। এই নিয়ে নিলাম। আর এই সাইডেরটা মার্জিন, আর এখান থেকে 8-এর মিডিলে আমার 4 আসছে, এখানে একটা মার্ক করে নেবো। করে নেওয়ার পরে এইখান থেকে আমি 4 ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে দেবো, দাগ টেনে দেবো। এইটা আমার হয়ে যাবে ট্যাকিং। 4 ইঞ্চিতে এখানে হয়ে যাচ্ছে। তো এখানে হয়ে গেল আমার ট্যাকিংটা। ট্যাকিং দিয়ে দেওয়ার পরে আমার রেডি কাস্টমারের আছে যে 4.5 ইঞ্চি রেডি থাকবে, তা হাফ ইঞ্চি বাড়িয়ে আমি এখানে 5 নিয়ে নিলাম। 5 নিয়ে নেওয়ার পরে এখানটা ও একটু ডিপ নেবে, তো সেই জন্য এখান থেকে আমি ডিপ নিয়ে নিলাম। নেক উইথটা আমি 2 নিয়েছি, এখান থেকে 2 নিয়ে নিলাম। আর এখান থেকে 2.5 থেকে 2.25 কাছাকাছিতে এইভাবে নিয়ে নেবো।
নিয়ে নেওয়ার পরে নিচের দিকে আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন, কিন্তু কান্দের দিকে বাড়ানো যাবে না। এইভাবে আলতু হাতে এইভাবে আমরা গোলের শেপটা দিয়ে দেবো। যদি কেউ ডিপ চাই তাহলে এই সাইড থেকেও কিন্তু বাড়িয়ে ডিপ দিতে পারেন। তা আমরা এইভাবে কিন্তু ডিপটা দেবো। খুব রগা সরি, যেহেতু কি পুরো পিঠটা ভালো লাগবে না খোলা থাকলে অতটা। তো এই হয়ে গেল। যখন আমি কাটিং করব তখন এইখান থেকে কিন্তু আমি 2 সুতো পারে এইভাবে প্যাকিং এর জায়গা থেকে শেপ দিয়ে দেবো। হয়ে গেল। এবারে ব্যাক পার্টটা কাটিং এখন আমি করছি না, ব্যাক পার্টটাকে সরিয়ে রেখে নেবো, তারপরে আগে ফ্রন্ট পার্টটাকেও কাটিং করে নেবো, তবে আমি ব্যাক পার্টটাকে একসাথেই কাটিং করবো। তো এই হয়ে গেল। দেখুন এই করে নিলাম। করে নেওয়ার পরে এইভাবে যতটা আমি ব্যাক পার্টের দিকে 2 ফোল্ডে মরেছিলাম ততটাই কিন্তু সমানে আমি ফ্রন্ট পার্টের দিকেও কিন্তু মুড়ে নিয়ে আগেই রেখে নিয়েছিলাম। তো রেখে দিলাম। যতটা আমার ব্যাক পার্টের লেন্থ ছিল 13 ইঞ্চি রেডি, 1 ইঞ্চি বাড়িয়ে 14, তো এখান থেকে আমি 14.5 নিয়ে নেবো। এখান থেকে আমি 14.5-তে এখানে মার্ক করে দিলাম। এই সাইড থেকে একটা 14.5-তে মার্ক করে দিলাম। 14.5-তে মার্ক করে দেওয়ার পরে এখান থেকে আবার 3 ইঞ্চি উপরে আর একটা করে মার্ক করে নেবো। তাহলে এখান থেকে 11.5-তে একটা মার্ক করে দিলাম। এই সাইড থেকেও, এই সাইড থেকেও নিয়ে কিন্তু 11.5-তে একটা মার্ক করে দিলাম। 2 সাইড থেকেই কিন্তু মার্কগুলো আমি করে নিলাম। করে নেওয়ার পরে এই দুটোকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। এই সাইড থেকেও কিন্তু এই দুটোকে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে যতটা আমার আরমহলের মাপ আছে ততটাই কিন্তু আমি আরমহলের মাপ নিয়ে নেবো, যতটাই আমার শোল্ডারের মাপ আছে ততটাই কিন্তু আমি শোল্ডারের মাপটাও নিয়ে নেবো। তো এইভাবে শোল্ডারের আর আরমহলের মাপগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে যতটা আমি ফ্রন্ট পার্টে রাউন্ড শেপ দিয়েছি আরমহলে ততটা কিন্তু দেবো না। ওইখানে দিয়েছিলাম 1 ইঞ্চিতে, এইখানে দিয়ে দেবো 1 ইঞ্চিতে। 1 ইঞ্চিতে দেওয়াতে এর মিডিলেও কিন্তু একটা মার্ক করে নিই। যারা এই শেপটা না থাকবে তবেই কিন্তু মিডিলে দাগ দিয়ে শেপটা দিতে যাবেন, আর যদি এই ফ্রেঞ্চ স্কেলটা থাকে তাহলে মিডিলে দাগ দিয়ে শেপ দেওয়ার দরকার হবে না, দেখবেন মিডিলটাতেই কিন্তু থেকেই শেপটা যাচ্ছে। তো হয়ে গেল। এবারে কিন্তু ফ্রন্ট গলাটা নিয়ে নেবো। ফ্রন্ট গলাটা আমি নিয়ে নেবো 6 ইঞ্চিতে। এখান থেকে 6 ইঞ্চি নিয়ে নেবো। 6 ইঞ্চি নিয়ে এখান থেকে নিয়ে নিয়েছিলাম 2 ইঞ্চি। এবারে নেক উইথটা 2 ইঞ্চিতে নিয়েছিলাম, আর এখান থেকে আমি নিচে থেকে 2 ইঞ্চি 1 সুতো মতো নিয়ে দিলাম। নিয়ে করে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম। শেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি 1 ইঞ্চিতে এইভাবে একটা মার্ক করে রেখে দিলাম যে এটা কি কটরির জন্য দরকার। তাহলে এটা বডির মেজারমেন্টটা যতটা আমি ওই ব্যাক পার্টে দিয়েছি ততটা এইতে দিয়ে দিলাম। চেস্টের 4 ভাগটাকে নিয়ে ততটা এখানেও চেস্টের 4 ভাগটা নিয়ে দিলাম 8 ইঞ্চিতে। তাহলে এই দুটোকে চেস্ট আর ওয়েস্টটাকে এইভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এখান থেকে এবারে প্রথমে আমি অ্যাশটা বার করে নেবো। অ্যাশটা বার করবো। অ্যাশটা বার করার পরেই কিন্তু আমি কটরিগুলোকে বার করবো। তো অ্যাশটা বার করতে গেলে আমাকে 8কে 3 দিয়ে ডিভাইড করে নিতে হবে। 8কে 3 দিয়ে আমার চলে আসছে 2.66। আমি 1.25 নিয়ে দিলাম। 7.5 হলে 1.25 হতো, তো এখানে তো সেই জন্য আমি এখান থেকে নিয়ে দিলাম 1.25 পুরো নিই, মানে 2.5 থেকে 1 সুতো বেশি নিয়ে দিলাম। তো এখানে দিলাম। আর এই সাইড থেকেও নিয়ে নেবো, আরমহলের সাইড থেকেও শেপ দিতে হবে। তো আরমহলের সাইড থেকে 1 ইঞ্চি থেকে এইভাবে মিলিয়ে 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিলাম। করে দেওয়ার পরে এই একটা মার্ক, এখানে একটা মার্ক, আর এইখানে একটা মার্ক করে এই 3টাকে আমি ফ্রেঞ্চ স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে নেবো। এই 3টাকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি 1 ইঞ্চি নিয়ে নেবো। এইভাবে 1 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চিটা নিয়ে নেওয়ার পরে এই দিকে এইভাবে কিন্তু ফ্রেঞ্চ স্কেল দিয়ে শেপ দিয়ে দেবো। শেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি নিয়ে নেবো 3.25 ইঞ্চিতে এইভাবে মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এইখান থেকে এইটাকে মিলিয়ে নেবো। এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি শেপটা দিয়ে দেবো। তাহলে দেখুন এইখান থেকে আমার কতটা মাপ হচ্ছে, এইখানেও কিন্তু 3.25 ইঞ্চি চলে আসছে, আর এইখান থেকেও কিন্তু 3.25 ইঞ্চিতে এইভাবে মিলিয়ে দিচ্ছি। তাহলে এবারে আমি কটরিটার মাপটা করে নেবো। কটরিটার মাপটা আমি করে নিচ্ছি। তাহলে দেখুন 7 হচ্ছে। এখানে আমার মোটামুটি কটরিটার সাথে বেরিয়ে যাচ্ছে। তাহলে কটরির একটা সূত্র আছে। তাহলে এখানে যতটা আমার যত চেস্টের কটরি বানাচ্ছি 32, তো 32কে আমি 5 দিয়ে ভাগ দিয়ে দেবো। 6.4 কাছাকাছি আসছে। 6.5ও আসছে না পুরো। তো এখান থেকে পুরোপুরি দেখুন এখানে 6.5 হচ্ছে না, তো এখানে পুরোপুরি মানে 6.7 কাছাকাছিতেই হচ্ছে কটরিটা। তো কটরিটা পারফেক্ট হয়ে গেছে। তো এখান থেকেও আমি নিচের কটরিটা বার করে নেবো। এখান থেকে নিচের কটরিটা বার করবার জন্য এখান থেকে একটা লাইন টেনে নেবো। এইভাবে লাইনটা টেনে দিলাম। এখান থেকেও কিন্তু লাইনটা টেনে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে
এটাকে 6.5-এর কাছাকাছিতে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম দু সাইড থেকে, এখানে একটা দিলাম, এই সাইড থেকে একটা দিলাম, দু সাইড থেকে 6.5 হিসাবে এদিকে আর এদিকে দু সাইডেই দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে এখান থেকে কিন্তু 32কে নিচের কটরির জন্য যতটা চেস্ট ততকে কিন্তু 12 দিয়ে ভাগ দিয়ে দেবো। তো 12 দিয়ে আমি ভাগ দিয়ে দিই, 2.66 কাছাকাছি আসছি। হ্যাঁ, 2.6-এর কাছাকাছি আসছি। তো এইখান থেকে আমি মোটামুটি 3.5 কাছাকাছি ধরলাম, তাহলে 3, 3.5, 3, 3.5, তাহলে এখান থেকে আমি 3.5-এ মার্ক করে দিলাম। 1.5 ইঞ্চি পারা বাড়িয়ে নিলাম, 1.5 ইঞ্চি বাড়িয়ে আমার চলে আসছিল 3.5, এখন 1 ইঞ্চি বাড়িয়ে 3.5-এ আমি এইখান থেকে মার্ক করে দিলাম। 3.5-এ মার্ক করে দেওয়ার পরে এগুলাকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এইখান থেকে আমি 1 ইঞ্চি মানে পুরো 1 ইঞ্চি নিয়ে, আর এখান থেকে 1/2 ইঞ্চি নিলাম, এই সাইডটাও কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে এইভাবে এগুলো মিলিয়ে দেবো। এইভাবে মিলিয়ে দিলাম, তাহলে আমার নিচের কটরিও বেরিয়ে গেল, উপরে কটরিও বেরিয়ে গেল, এসটাও বেরিয়ে গেল, নিচের পাটটাও বেরিয়ে গেল, পিছনের পাটটাও বেরিয়ে গেল, আর এই নিচের পটিটা। তো নিচের পটিটা দিতে গেলে আমার এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি পারা বাড়িয়ে নিতে হবে। তো 1.5 ইঞ্চি এখান থেকে বাড়িয়ে নিলাম। যদি আপনাদের কাপড় কম থাকে তাহলে কিন্তু বাড়ানোর দরকার হবে না, যদি কাপড় বেশি থাকে তাহলে কিন্তু বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে এইভাবে নিয়ে দিলাম। তো দেখে নিচ্ছি আমি, তো এইখানটায় এখন আমি বাড়াবো না, ঘটি হাতা বানাবো। দেখে নিই ঘটি হাতাটাই অস্ত্র আমি চিটাচ্ছি কিনা, সেখানে যতটা বাড়তি থাকবো ওইটা কিন্তু আমি এই সাইড থেকে বাড়িয়ে নেবো। এই আমার ব্যাকপার্টটা পুরোপুরি হয়ে গেল রেডি। এবারে ব্যাকপার্টটাকে কাটিং করে নেবো। অনেকে দিদিভাই কমেন্টে করেছে যে দিদিভাই স্টিচিং ভিডিওটা দেন, দিদিভাই স্টিচিং ভিডিও। তো স্টিচিং ভিডিও এতটা কাজের চাপ থাকে যে কি স্টিচিং ভিডিওটা বানিয়ে নিয়ে এডিট করার সময় থাকে না পুরোপুরি। তো আমি চেষ্টা করব কাটিংয়ের ভিডিওগুলো পুরোপুরি সব শেষ হয়ে গেল, এবারে কিন্তু কাটিং স্টিচিং একসাথে ভিডিওগুলো আপলোড হবে, একসাথে কাটিং স্টিচিংগুলো দেবো। আপনাদের রিকোয়েস্টেড ভিডিও এইটাই যে দিদি কাটিংয়ের সঙ্গে সঙ্গে কাটিংটাকে স্টিচিংও দেন। তো চেষ্টা করছি যে খুব জলদির মধ্যে প্রত্যেকটা সাইজেরই কাটিংয়ের সঙ্গে সঙ্গে স্টিচিং ভিডিওটা যেন সেটাই চলে আসে। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন তাদের বলবো উদ্দেশ্যে যে চ্যানেলে একবার অবশ্য করেই ভিজিট করুন, আর প্রত্যেকটা কাটিং ভিডিও দেখুন। তাহলে যারা যারা নতুন তারা কিন্তু অবশ্য করেই কাটিং শিখে যাবেন বা স্টিচিং শিখে যাবেন বাড়িতে বসে। তো এই ব্যাপারটাকে কাটিং করে নিলাম। কিন্তু আমি এটাই বলবো প্রত্যেককে যে একটা লাইক কিন্তু করে দেবেন। একটা লাইক করলে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দিতে অনেকটাই আমরা মোটিভেট হয়, যে আমাদের সাপোর্ট করছেন ভিডিও বানাতে। তো ভিডিও বানাতে যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে কিন্তু একটা কিন্তু লাইক অবশ্যই করবেন ভিডিওগুলো দেখে। তো এই আঁশটাকেও কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে এবার আমি কিন্তু লাইনিংয়ে বসিয়ে কাটিং করব। আগের ভিডিওতে আমি কিন্তু লাইনিংয়ে বসে কাটিং এর গুলো কিন্তু দিতাম না, কিন্তু এখন লাইনিং এর উপরে কাটিং গুলোকেও তুলে দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে আমি কিন্তু প্রত্যেকটা সাইজেরই স্টিচিং ভিডিও তো আমি ফুল নিয়ে আসতে পারবো না, স্প্লিটের মধ্যে কিন্তু স্টিচিং ভিডিওগুলো দিয়ে দেবো। তাহলে আমার হয়ে গেল সব পার্টগুলো। এবার আসছে নিচের পার্টটা। তখন আমি বললাম বালতিটা জয়েন্টটা ওইটা কিন্তু আমি জয়েন্ট করে দেবো। এখন আমি জয়েন্টটা কি ঘটি হাতা করবো সেটাই যদি আমি অস্ত্রটা জয়েন্ট দিই, তার জন্য কিন্তু আমার এই অস্ত্রটাকে রেখে দেওয়া হলো। তো এবারে এই লাইনিংটা আছে, এই লাইনিংয়ে বসিয়ে কিন্তু আমি এবারে কেটে নেবো। লাইনিংটাকে দু ফোল্ডে ফোল্ড করে নেবো, তারপরে কাটিং করবো। তাহলে লাইনিংটাকে দু ফোল্ডে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে নিয়ে লাইনিংয়ে যে দাগগুলো আছে দেখুন, এই যে ফ্যাব্রিকটাকে দু ফোল্ডে ফোল্ড করলাম। ফ্যাব্রিকের দাগগুলো পুরো কিন্তু সোজাসুজি ভাবে নেই, এইটাকে একটু বাড়তি করে মুড়ে নিলাম। অতটা কিন্তু মুড়বার দরকার ছিল না, তারপরেও মুড়ে নিলাম। এবারে কিন্তু এগুলোকে বসিয়ে কাটিংটা আমি করে নিচ্ছি। যেভাবে আমি লাইনিংটাকে কাটিং করেছি সেম সে পজিশনে কিন্তু আমি যথায় ছিল অস্ত্রটা সেই হিসাবেই কিন্তু বসিয়ে নিলাম।
এইভাবে বসিয়ে নিলাম। এবারে কিন্তু এটাকে কাটিং করে নেব। এই কাটিং গুলো হয়ে গেল প্রত্যেকটা পাতেরই। আর এটা হচ্ছে আমার ঘটি হাতার পাড়টা, এভাবে ঘটি হাতাতে দেবো নিচের দিকে। আর এই আমার কাটিংটা পুরোপুরি হয়ে গেল। এটা স্টিচিং ভিডিও চাইছি যে যদি পারি, তো এর সঙ্গে কাটিং এর সঙ্গে সঙ্গে স্টিচিং ভিডিওটা কিন্তু অ্যাড করে দেবো। দেখা যাক যদি হচ্ছে, তো কিন্তু কাটিং এর সঙ্গে স্টিচিং ভিডিওটাকেও অ্যাড দিয়ে দেবো, এর সঙ্গে জুড়ে দেবো। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।